আজকে আমরা পড়ব নাম্বার অফ ফ্যাক্টর। নাম্বার অফ ফ্যাক্টরটা কি? দেখো, নাম্বার সিস্টেম আগে যারা করেছে তাদের এটা বুঝতে একটু সুবিধা হবে। নাম্বার অফ ফ্যাক্টর, আমার ক্লাস যারা আগে নাম্বার সিস্টেম করেছো তাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। দেখো, যদি বলি আমি 24 একটা সংখ্যা নিই, যদি আমি একটা সংখ্যা নিই, দাঁড়াও, যদি একটা সংখ্যা নিই আমি 24, এই 24কে কি কি দিয়ে ভাগ করা যাবে? কি কি দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে যাবে, আর কি কি দিয়ে যাবে? 4, 6, 8, 12 আর 24 নিজেকে ভাগ করতে পারবে। তাহলে দেখো, এই 24 কে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোই হলো তার নাম্বার অফ ফ্যাক্টর। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে দেখে আমরা একটু কাউন্ট করে নিই, এখানে কতগুলো সংখ্যা আছে। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে যদি বলি 24-এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কি হবে? 24-এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কতগুলো হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে আমরা বলতে পারি 24-এর টোটাল নম্বর অফ ফ্যাক্টর হবে 8টা। আচ্ছা, এটাকে আমরা যদি সহজ করে করতে চাই তাহলে কিভাবে করব? দেখো, প্রথমে আমরা কি করব, এই যে 24 আছে এটাকে আমরা একটু প্রাইম সংখ্যা দিয়ে ভেঙে নেব। প্রাইম সংখ্যা দিয়ে কিভাবে ভাঙবো? যদি আমরা 2 দিয়ে করি তাহলে কি হবে? 12, 12কে 2 দিয়ে ভাঙলে কি হবে? 6, 2 দিয়ে করলে 3। দেখো, আর কি ভাঙবে? আর কিছু ভাঙবে না। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি এই যে 24, এই 24কে তাহলে আমরা কি করতে পারি? এখানে কতগুলো 2 আছে? 1, 2, 3। তার মানে 2 এর মাথায় পাওয়ার আমাদের কি হবে? 3। আর কি আছে? 3 কটা আছে? 3 একটা আছে। তাহলে 3 এর পাওয়ার কি হবে? 1। তাহলে আমরা এইভাবে ভেঙে নিয়ে যদি করতে হয়, আমরা এগুলো বের করতে গেলে একবারে দেখো কি করে করব। যদি একবারে আমরা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করতে যাই, তবে এই যে পাওয়ারটা আমরা দেখছি, 2 এর মাথায় 3, 3 এর মাথায় 1, দেখতে পাচ্ছ? এই পাওয়ারের সাথে আমরা সবসময় 1 যোগ করে দেব। পাওয়ারের সাথে আমরা কি করব? 1 যোগ করে দেব। পাওয়ারের সাথে আমরা 1 যোগ করে দিলে কি করব? 3 আছে, 3 এর সাথে 1 যোগ করে দেব। তারপরে কি করব? এর সাথে গুণ করব। 1 আছে 3 এর মাথায়, 1 এর সাথে 1 যোগ করে দেব। তাহলে আমাদের কত হলো এদিকে? এদিকে দাঁড়ালো আমাদের 4 গুণ 2। তাহলে 4 দুগুণে আমাদের কত হলো? 8। দেখেছো? তাহলে এখান থেকে আমাদের 8 বেরিয়েছিল, এখান থেকে আমাদের 8। তাহলে আমরা পরীক্ষার সময় কোন প্রসেসে করব? পরীক্ষার সময় আমরা এইভাবে করব। ঠিক আছে? সব সময় মনে রাখতে হবে কি, টোটাল নম্বর অফ ফ্যাক্টর বের করতে গেলে যে প্রাইম সংখ্যায় যে পাওয়ার থাকবে, প্রাইম সংখ্যার উপরে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারকে আমরা একটা বাড়িয়ে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমি যদি একটু ভেঙে দিই যে এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটায় 1 কেন বাড়াতে হয়, এটা একটু তোমাদের যদি একটু দেখিয়ে দিই, অনেকের মাথায় ঢুকবে না যে 1 কেন বাড়াতে হচ্ছে। দেখো, যদি বলি 2 এর পাওয়ার 3, তাহলে আমরা এখানে এটাকে যদি ভেঙে লিখি তাহলে এভাবে লিখতে হবে। 2 এর পাওয়ার প্রথমে 0 হবে, 2 এর পাওয়ার 1 হবে, 2 এর পাওয়ার 2 হবে, 2 এর পাওয়ার 3 হবে। তাহলে এখানে কটা হলো? 1, 2, 3, 4। তার জন্যই আমরা এখানে একটা বাড়িয়ে 4 করে নিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ধরো, এমন যদি দেয় যে a এর পাওয়ার m ইন্টু b, b এর পাওয়ার n
ইন্টু সি, সি এর পাওয়ার পি ইন্টু যদি দেয় ডি, ডি এর পাওয়ার আর। এইরকম যদি দিয়ে দেয়, যদি বলে এর টোটাল নম্বর অফ ফ্যাক্টর বের করতে বলে, তখন আমরা টোটাল নম্বর অফ ফ্যাক্টর কি করে বের করব বলতে পারবে? টোটাল নম্বর অফ ফ্যাক্টর এখান থেকে দেখো, এর যদি আমরা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করি, তবে আমরা কি করব, এই এম এর সাথে এক যোগ হবে, দাঁড়াও কালারটা একটু চেঞ্জ করে নিই, এম এর সাথে এক যোগ হবে, গুণ দিয়ে আবার কি করব, এম এর সাথে এক যোগ দিয়ে আবার গুণ দিয়ে কি করব, এন থাকবে, এন এর সাথেও এক যোগ করব, আবার পি থাকবে, পি এর সাথেও এক যোগ করব গুণ দিয়ে, আর থাকবে, আর এর সাথে আমরা এক যোগ করব। তাহলে এইটা আমাদের কি হয়ে যাবে, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা তোমাদের যদি আমি একটা বের করতে দিই 60, 60র টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করো। তোমাদের যদি আমি দিয়ে দিই 60 টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করো, দেখো তো একটা ভিডিওটাকে একটু পজ করে তোমরা এটা একটু একা একা বের করার চেষ্টা করো তো। দেখো আমরা যদি নামতাগুলোকে ভালো করতে পারি, তাহলে আমাদের প্রাইম সংখ্যা ভাঙতে আরো সুবিধা। দেখো 4 15 60, 4 15 60, 4 15 যদি 60 হয়, 4কে আমরা কি লিখতে পারি, 2 এর পাওয়ার কত লিখতে পারি, 2 এর পাওয়ার 2, তাই না? আর 15, 3 5 15, মানে একটা 3 একটা 5, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করতে চাই, তখন কি করব, এই যে 2 আছে, 1 আছে, 1 আছে, তাহলে 2 থেকে আমরা কি করব, 1 বাড়িয়ে 3 নেব, 1কে 1 বাড়িয়ে 2 নেব, 1কে 1 বাড়িয়ে 2 নেব, তাহলে আমাদের এখানে টোটাল কত হয়ে যাবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে 60-এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কত হয়ে যাবে, 12। এগুলো গ্রুপটির পরীক্ষায় খুব দেয়, রিসেন্টলি পরীক্ষায় খুব দিয়েছে, যার জন্য এগুলো করা খুবই দরকারি। দেখো, আচ্ছা আমি আরেকটা যদি দিই, কোশ্চেন নাম্বার 2 করে যদি দিই, যে 240-এর টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করো। 240 তোমরা একটু প্রথমে করার চেষ্টা করো, তারপরে দেখি। দেখো 240কে যদি আমরা পাওয়ারে ভাঙি, তাহলে 2 এর পাওয়ার হয়ে যাবে 4, আর হয়ে যাবে 3 এর পাওয়ার 1, আর এখানে হয়ে যাবে 5 এর পাওয়ার 1। তার মানে কি, আমরা যদি টেবিলটা ভালো করে পড়তে পারি, তাহলে আমাদের একদম সহজে হয়ে যাবে। 3 5 15, 15-র সাথে কত গুণ করব বলো, 16। তাহলে এখান থেকে যদি আমরা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করতে যাই, তবে আমরা কি করব, 4কে 1 বাড়িয়ে 5, 2 2, তাহলে কত হয়ে যাবে আমাদের, 5 দুগুণি 10, 10 দুগুণি 20, তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আমাদের কত হয়ে যাবে, 20। ব্যাস, তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করতে আর মনে হয় কারোর কখনো অসুবিধা হবে না। দেখি, যদি আমরা এবার 120-কে যাই, তাহলে 120-কে যদি আমরা ভাঙি, তাহলে 120 কি হবে, 8 15 কত হয় 120, তাহলে 2 এর পাওয়ার কত হবে, 3 হয়ে যাবে, 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 1, আর 5 এর পাওয়ার 1।
ঠিক আছে। ব্যাস, এবার যদি আমরা এটাকে প্রথমে যদি বের করি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করতে গেলে কি করবো আমরা? প্রথমে পাওয়ারটাকে বাড়িয়ে নেব, পাওয়ার। তাহলে এখানে নেব আমি 4 গুণ 2 গুণ 2, তাহলে কত হবে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 120 টোটাল নাম্বার অফ ফ্যাক্টর আমাদের কত হয়ে যাচ্ছে? 16 হয়ে যাচ্ছে। এবার যদি বলি আমরা, সব তো টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করলাম, এবার যদি বলি আমরা অড নাম্বার অফ ফ্যাক্টর, এবার কি বের করতে চাই? যদি আমরা অড নাম্বার অফ ফ্যাক্টর মানে বিষম গুণিতকের সংখ্যা, অড নাম্বার অফ ফ্যাক্টর, তাহলে অড নাম্বার অফ ফ্যাক্টর এর মধ্যেই আছে, 16টার মধ্যে কিছু আছে অড, কিছু আছে ইভেন, তা সেটা আমরা কিভাবে বের করব? দেখো, এই যে আমরা যে প্রথমে 120কে ভাঙলাম, সবগুলোকে কি সংখ্যায় ভাঙলাম? প্রাইম সংখ্যায়, তাই না? কিন্তু এই প্রাইমের মধ্যে একটা সংখ্যা এই 2 আছে, এই 2টাই একমাত্র কি আছে? ইভেন নাম্বার, আর বাকি সবগুলো কি আছে? অড নম্বর থাকবে সব সময়, আর যতই যা বেরোবে সব বেরোবে অড নম্বর। তাহলে আমরা এই 2টাকে ছেড়ে এই বাকি যা আছে সেইগুলোকে আমরা নিয়ে নেব, 2টাকে ছেড়ে বাকি যা আছে। তাহলে এখানে কি আছে? 3, 3-এর পাওয়ার 1, তাহলে 1 করে আমাদের কি করতে হয়? বাড়াতে হবে। 1 করে যদি আমরা বাড়াই তাহলে এখানে হবে 2, 5-এর এখান থেকে 1 করে বাড়ালে এখানে হবে 2, তাহলে 2 দুগুণি 4। যদি বলে ইভেন, যদি বলে আমাদের ইভেন নাম্বার অফ ফ্যাক্টর যদি বের করতে বলে, ইভেন নাম্বার অফ ফ্যাক্টর যদি বের করতে পারে, তখন আমরা কি করে বের করব? দেখো, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর পেয়ে গেছি, অড নাম্বার অফ ফ্যাক্টর পেয়ে গেছি, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে আমাদের? 12। তাহলে ইভেন নাম্বার অফ ফ্যাক্টর কি হয়ে যাবে? ইভেন নাম্বার অফ ফ্যাক্টর 16 মাইনাস 4 অর্থাৎ 12। কিন্তু যদি পরীক্ষায় আমাদের ডাইরেক্ট কোশ্চেন দেয় যে ইভেন নাম্বার অফ ফ্যাক্টর বের করতে, তখন তো আমরা এই দুটো বের করব না। তখন আমরা কিভাবে করব? তখন আমরা দেখব যে এইখানে যে 2 আছে, দেখো যে 2 থাকবে শুধুমাত্র এই 2-এর ক্ষেত্রে, 2-এর ক্ষেত্রে এর পাওয়ারে যা থাকবে আমরা তাই নেব। 2-এর ক্ষেত্রে পাওয়ার কি আছে? 3 আছে, দেখতে পাচ্ছি 2-এর ক্ষেত্রে পাওয়ার 3, আর বাকি যেরকম করে বাড়াই আমরা তেমন করে বাড়াবো। তাহলে এখানে 2 গুণ 2, দেখো 2 দুগুণে 4, 3 4 12। বুঝতে পেরেছো? শুধুমাত্র এখানে মনে রাখবে যে 2 যে থাকবে, এই 2-এর পাওয়ারে যা থাকবে আমরা সেটাই নিয়ে নেব, আর বাকিগুলো যেমন আমাদের বাড়াই তখন বাড়িয়ে বাড়িয়ে আমরা লিখে নেব। তাহলে তোমাদের টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, অড নাম্বার অফ ফ্যাক্টর, ইভেন নাম্বার অফ ফ্যাক্টর এগুলো আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আচ্ছা, তোমাদের আমি তাহলে একটা করতে দিই, দেখি তোমরা তোমরা 360, 360-এর সবগুলো বের করো। টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, অড নাম্বার অফ ফ্যাক্টর, ইভেন নাম্বার অফ ফ্যাক্টর, 360-এর সবগুলো একটু আমাকে বের করে দেখাও, দেখি কে কতটা শিখেছে। দেখো 360কে আমরা প্রথমে ভেঙে নেবো। দেখো 360কে যদি আমরা ভাঙি তবে 2-এর পাওয়ার হয়ে যাবে আমাদের 3,
3 পাওয়ার হয়ে যাবে আমাদের 2, 5 পাওয়ার হয়ে যাবে আমাদের 1। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করতে গেলে কি করব, সব একটা একটা করে বাড়িয়ে নেব। 4, 3, 2, 12 দুগুণী 24। অড নাম্বার অফ ফ্যাক্টর করতে গেলে কি করব, শুধুমাত্র এটা বাদ দিকে দেবো। তাহলে এখানে কি করব, 3 গুণ 2, 3 দুগুণী 6। আর ইভেন নাম্বার অফ ফ্যাক্টর করতে গেলে কি করব, 2 এর পাওয়ার যা থাকবে তাই লিখে দেব, আর বাকিগুলোর পাওয়ার বাড়িয়ে বাড়িয়ে লিখব। ঠিক আছে, এক বাড়িয়ে বাড়িয়ে। 3 তিরিক্ষা 9, 9 দুগুণী 18। ব্যাস, আশা করি এগুলো সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নেব সাম অফ ফ্যাক্টর। সাম অফ ফ্যাক্টর, সাম অফ ফ্যাক্টর, সাম অফ ফ্যাক্টর কি, এই যে ফ্যাক্টরগুলো বের করলাম সব ফ্যাক্টরগুলোকে যদি আমরা যোগ করে দিই তবে কত হবে, এটাকে বলা হয় কি, সাম অফ ফ্যাক্টর। দেখি সাম অফ ফ্যাক্টর কিভাবে বের করতে হয়। ধরো আমরা একটা সংখ্যা নিলাম 60। তাহলে 60কে আমরা প্রথমে কি করব, প্রাইম সংখ্যায় ভেঙে নেব পাওয়ারে। 60কে আমরা প্রাইম সংখ্যার পাওয়ারে ভেঙে নেব। ভাঙলে কি হবে, 2 এর পাওয়ার হয়ে যাবে আমাদের 2, 3 এর পাওয়ার হয়ে যাবে 1, আর কি হয়ে যাবে, 5 এর পাওয়ার 1। ঠিক আছে, ক্লিয়ার আছে। দেখি এবার কি করা যায়। এইবার আমরা কি করব, যেটাকে ভেঙে নিলাম, দেখো এর যোগ করতে হবে সাম অফ ফ্যাক্টর। আগে কি শুধুগুলো কতগুলো ফ্যাক্টর আছে সেটা আমরা বের করেছিলাম, এবার যে ফ্যাক্টর যেগুলো, যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যোগ করলে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা বের করতে গেলে দেখো প্রথমে কি আছে, 2 এর পাওয়ার 2। তাহলে প্রথমে পাওয়ার লেখার একটা সিস্টেম তোমাকে বলেছিলাম। 2 এর পাওয়ার 2 থাকলে কিভাবে লিখতে পারি, দেখো সাম অফ ফ্যাক্টর, সাম অফ ফ্যাক্টর। তাহলে 2 এর পাওয়ার 2কে আমরা কিভাবে লিখতে পারি, প্রথমে লিখব 2 এর পাওয়ার 0 প্লাস 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2। এবার কি করব আমরা, এবার এটার সাথে গুণ করব, এই 3 এর পাওয়ারটাকে আবার ভেঙে ভেঙে লিখব। 3 এর পাওয়ার কত লিখব, প্রথমে 3 এর পাওয়ার থাকবে আমাদের 0, তারপরে 3 এর পাওয়ার 1। ঠিক আছে, এবার কি করব, 5 এর পাওয়ারও সেম এইভাবে আমরা লিখে দেব। 5 এর পাওয়ার 0 যোগ 5 এর পাওয়ার 1। ঠিক আছে, এইবার দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে কত হয় জানো, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 হয়। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত, 1 যোগ 2 যোগ 4। আবার এখানে হয়ে যাবে আমাদের কত, 1 যোগ 3। তারপরে হবে কত আমাদের, 1 যোগ 5। ব্যাস, এইবার আমরা সব কটাকে যোগ করে দিই, কত হয় দেখি। 7 গুণ 4 গুণ 6। তাহলে এটাকে আমরা গুণ করলে কত বেরোবে, 168। সাম অফ ফ্যাক্টরের আমাদের অ্যান্সার কত হবে, 168। আশা করি সবাই বুঝতে পেরেছ। যে তোমাদের আমি একটা করতে দিই, দেখি কিভাবে করো। তোমাদের আমি একটা সাম অফ ফ্যাক্টর বের করতে দিই। আচ্ছা, তোমরা 80-এর সাম অফ ফ্যাক্টর বের করো। 80-এর সাম অফ ফ্যাক্টর তোমরা বের করো। ভিডিওটাকে একটু পজ করে নিয়ে বের করো। দেখো এটাকে আমরা কিভাবে বের করব। 80কে আমরা প্রথমে কি করব, 80কে আমরা প্রথমে ভেঙে নেব। 2 এর পাওয়ার 4 গুণ 5 এর পাওয়ার 1। ঠিক আছে, এবার যদি আমরা যোগ করি,
যোগ যদি করি তবে কি করব, দেখো এখান থেকে আমরা প্রথমে 2 এর পাওয়ার একটা 0 নেব, 2 এর পাওয়ার 1 নেব, 2 এর পাওয়ার 2 নেব, 2 এর পাওয়ার 3 নেব, 2 এর পাওয়ার 4 নেব। ঠিক আছে, আর এর সাথে গুণ করব কি, 5 এর পাওয়ার একটা 0 নেব, 5 এর পাওয়ার আমরা 1 নেব। তাহলে এগুলোকে যোগ করলে কত হবে, 1 যোগ 2 যোগ 4 যোগ 8 যোগ 16 গুণ 1 যোগ 5। তাহলে দেখো এখানে যোগ করলে কত হয়, এটা 31 হবে, দেখো 31 হবে, আর এদিকে 5 আর 1 6 হবে। তাহলে যোগ করলে আমাদের কত বেরোবে, 6 অক্ষে 6, 3 6 18, 186। সবার কি হয়েছে দেখো তো, সবাই করতে পারছো কিনা, সবার উত্তরটা মিলিয়ে নাও। আগে যারা ভিডিওটাকে পজ করে করেছো তারা উত্তরটাকে একবার মিলিয়ে নাও। দেখি তোমাদের এরকম আর কয়েকটা করতে দিই। আচ্ছা, যদি আমরা বলি 120 নিই, 120, 120কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, 2 এর পাওয়ার 3 আর 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 1। তাহলে এখানে টোটাল নম্বর অফ সাম অফ টোটাল নম্বর অফ ফ্যাক্টর, মানে সব ফ্যাক্টরগুলোর যোগফল যদি আমরা করি, একটু আগে আমরা করলাম তাই তো, সাম অফ ফ্যাক্টর, সাম অফ ফ্যাক্টর। তাহলে সাম অফ ফ্যাক্টরে কি করব আমরা, দেখি কি করলাম। প্রথমে সাম অফ ফ্যাক্টর মনে আছে, সব পাওয়ারগুলোকে আমরা কি করেছি, এখান থেকে 2 এর পাওয়ার 0 1 এভাবে করে দিয়েছি। তাহলে আমরা একটু করতে থাকি, 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার 1 গুণ 5 এর পাওয়ার 0, 5 এর পাওয়ার 1। ঠিক আছে, এবার দেখি আমরা এগুলো কাউন্ট করে দেখি কত হয়। মানে এটা হবে 1, এটা হবে 2, এটা 4, এটা 8। তাই যোগ করলে কত হচ্ছে দেখো তো, যোগ করলে মনে হয় প্রথমে হচ্ছে 15, তারপরে যোগ করলে কত হচ্ছে 3, মানে 1 আর 3 4। তাহলে এখানে হচ্ছে আমাদের পরেরটায় 4 আর এদিকে 5 আর 1 6। তাহলে আমাদের কত বেরোচ্ছে, তাহলে আমাদের বেরোচ্ছে 360। এইবার আমরা যদি বের করি, আচ্ছা সাম অফ ফ্যাক্টর তো বের করলাম, এবার যদি আমাদের বের করতে দেয় সাম অফ অড ফ্যাক্টর, সাম অফ অড ফ্যাক্টর যদি বের করতে দেয় আমাদের, সাম অফ অড ফ্যাক্টরটা আমরা কিভাবে বের করবো, দেখো আমি একটু শর্টে লিখলাম তো, এটা একটু তোমরা বুঝে নেবে। সাম অফ অড ফ্যাক্টর, যে অড যে ফ্যাক্টরগুলো আছে সেইগুলোর যোগফল যদি আমাদের করতে দেয় তখন আমরা কিভাবে করব, দেখি সেগুলো আমরা কিভাবে করি। দেখো যখন আমরা অড ফ্যাক্টর বের করছিলাম তখন শুধু আমরা এটাকে বাদ দিচ্ছিলাম, 3 আর 5কে নিচ্ছিলাম, মানে 2টাকে বাদ দিয়ে বাকি সবগুলো নিচ্ছিলাম। তাহলে সেম এই ক্ষেত্রেও আমরা তাই করব। তাহলে যদি আমরা 2টাকে বাদ দিই তাহলে 3 এর পাওয়ার আমাদের 0, 3 এর পাওয়ার আমাদের 1, আর কি হবে এখানে গুণ দিয়ে 5 এর পাওয়ার আমাদের 0, 5 এর পাওয়ার আমাদের 1। তাহলে এখানে কি হবে, তাহলে এই 4 আর 6 থাকবে, 4 গুণ 6, 4 ছক 24। তাহলে যদি
সাম অফ অড ফ্যাক্টর দেয়, তাহলে আমরা কি করব, এখানে উত্তর হয়ে যাবে আমাদের 24। ঠিক এইভাবে যদি আমাদের সাম অফ ইভেন ফ্যাক্টর দেয়, সাম অফ ইভেন ফ্যাক্টর, আগে টড ফ্যাক্টর বের করেছি, এবার যদি আমাদের সাম অফ ইভেন ফ্যাক্টর বের করতে দেয় তখন আমরা কি করব, দেখো সাম অফ ইভেন ফ্যাক্টর যদি আমাদের বের করতে দেয় তখন আমরা কি করব, ইভেন ফ্যাক্টর বের করার সময় কি করেছিলাম, আমরা এই 2 এর যে পাওয়ার, যা পাওয়ার ছিল আমরা সেই পাওয়ারই নিয়েছিলাম, মানে 3 এর পাওয়ার একটা বাড়ায়নি। তার মানে কি, আমরা এখানে কি করব, 2 এর পাওয়ার 0 যেটা থাকবে এটাকে আমরা নেব না, 2 এর পাওয়ার 0 বাদ দিয়ে 2 এর পাওয়ার 1 থেকে নেওয়া শুরু করব। 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3। খেয়াল করবে এইবার কি করব, এইবার কিন্তু আমরা সবগুলো নেব, এবার যেমন যেমন ছিল তেমন তেমন, যেখান থেকে যেমন যেমন বসেছে তেমন তেমনই নিয়ে নেব। তাহলে কি করব, 3 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার 1, এদিকে গুণ করে 5 এর পাওয়ার 0, 5 এর পাওয়ার 1। তাহলে এখান থেকে আমরা করে দেখি কত হয়। তাহলে এখানে 2 এর পাওয়ার 1 মানে 2, 4, 8, 2, 4, 8, তাহলে এর যোগ করলে কত হবে আমাদের, 14 হয়ে যাবে। দেখো এটাকে যদি আমরা যোগ করি হয়ে যাবে আমাদের 14 গুণ, এদিকে আমাদের থাকবে 3 আর 1 4, 14 গুণ 4, 5 আর 1 6, তাহলে এটাকে আমরা করলে আমাদের কত হয়ে যাবে, 3, 3, 6, 336। দেখো এবার এই 336, দেখো এই 360 আছে, এই 360 থেকে যদি 24 আমরা বিয়োগ করতাম তাহলেও কিন্তু আমাদের এটা বেরিয়ে যেত। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরকম দিলে অবশ্যই তোমরা পারবে। দেখি আমাদের আরেকটা সিস্টেম আমাদের একটু বাকি আছে, আরেকটা তোমাদের আমি একটু করিয়ে দিই। দেখো এইখান থেকে আরেক রকম একটু দেয় যে টোটাল নম্বর অফ প্রাইম ফ্যাক্টর, টোটাল নম্বর অফ প্রাইম ফ্যাক্টর কি কি আছে, কতগুলো আছে, তখন যদি দেয়, যদি দেয় 240, 240-এর যদি বের করতে দেয় টোটাল নম্বর অফ প্রাইম ফ্যাক্টর, তাহলে 240-কে প্রথমে আমরা ভেঙে নেব। তাহলে 2 এর পাওয়ার হবে আমাদের 4, 3 এর পাওয়ার হবে আমাদের 1, আর হবে আমাদের 5 এর পাওয়ার 1। আচ্ছা তোমরা যারা এরকম করে ভাঙতে না পারবে তারা এরকম এই পাশে নিয়ে 240-কে এইভাবে নিয়ে এইভাবে 2 2 করে এক এক করে ভেঙে ভেঙে দেখবে, ঠিক আছে। দেখো এটাকে যদি আমাদের বের করতে বলে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর যদি বের করতে বলে তখন আমরা কি করব, দেখো এটা আরো সোজা, টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর বের করাটা আরো সোজা। কেন সোজা, এই যে প্রাইম নম্বরের উপরে যতগুলো পাওয়ার থাকবে সেইগুলো পাওয়ারকে আমরা শুধুমাত্র যোগ করে দেব। তাহলে 4 যোগ 1 যোগ 1, তাহলে কত হয়ে গেল, 6। তাই টোটাল নম্বর অফ প্রাইম ফ্যাক্টর আমাদের কত হয়ে গেল, 6 হয়ে গেল। আচ্ছা তোমাদের আমি একটা বের করতে দিই, দেখি টোটাল নম্বর অফ প্রাইম ফ্যাক্টর তোমরা কিভাবে বের করতে পারো। তোমাদের একটা সংখ্যা আমি দিয়ে দিই, একটা সংখ্যা নিয়ে তোমাদের আমি দিয়ে দিলাম। আচ্ছা একটু প্রাইম ভেঙে দিই আমি, 5, 6, 3 এর পাওয়ার 6, 5 এর পাওয়ার 8। এখান থেকে তোমরা বের করো টোটাল নম্বর অফ প্রাইম ফ্যাক্টর কি হবে। টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর তোমরা একটু বের করার চেষ্টা করো, একটু ভিডিওটাকে পজ করে বের করো। ব্যাস দেখো এখানে একটা জিনিস দেখো, অনেকে ভুল করে ফেলবে, দেখো 4 আছে এখানে, দেখো এই যে 4 আছে, 4 মানে কি, প্রথমে প্রাইম নম্বরে ভাঙতে হবে, 2, 2 এর কি হবে, 2 এর পাওয়ার 2 থাকবে, তার উপরে থাকবে 5, তারপরে থাকবে 3 এর পাওয়ার 6, 5 এর পাওয়ার 8। তাহলে এখানে কি হয়ে যাবে, 2 এর পাওয়ার কত হয়ে যাবে, 2 এর পাওয়ার হয়ে যাবে আমাদের 10, 3 এর পাওয়ার থাকবে 6, 5 এর পাওয়ার থাকবে 8। ঠিক আছে, এইবার তো বের করা সোজা হয়ে গেল।
তাহলে এখান থেকে যদি আমরা বের করি টোটাল নাম্বার অফ টাইম ফ্যাক্টর, তাহলে কি করব, তাহলে এখানে এই যে 10, 6 আর 8 আছে, এগুলোকে যোগ করে দেবো। 10 যোগ 6 যোগ 8, তাহলে কত হয়ে যাবে দেখো, 10 যোগ 8 যোগ 6 মানে হলো হয়ে যাবে আমাদের 24। আশা করি সবাই বুঝতে পেরেছ। না বুঝতে পারলে ভিডিওটাকে আবার প্রথম থেকে দেখবে, 2বার 3বার করে দেখবে, আশা করি সবাই এটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবে। এবং যদি কারোর আমাদের ক্লাসরুমে এসে ক্লাস করার ইচ্ছা থাকে তবে এই নম্বরে ফোন করবে, নিচে দেওয়া নম্বর আছে, এই নম্বরটায় ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে নেবে। যদি কেউ সামনাসামনি এসে ক্লাস করতে চাও, ক্লাসে বসে আরও অনেক কিছু শেখানোর আছে, এগুলো যদি শিখতে চাও তবে এই নম্বরে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।